সিকিম টানেল ট্র্যাজেডিতে মৃত বেড়ে 22, উদ্ধার অভিযান অব্যাহত। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গে এলাকায় সামারদুংয়ে নির্মীয়মান তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের এডিআইটি 3 নম্বর টানেলে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলা উদ্ধার অভিযানে আরও দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজদের খোঁজে জোর কদমে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার রাত প্রায় 10টা নাগাদ পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডের দ্বিতীয় বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেয়। প্রতিকূল পরিবেশের মধ্যেও গভীর রাত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে উদ্ধার কাজ চালানো হয়। বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় রেখে টানেলের ভিতরে আটকে পড়াদের সন্ধান কাজ করছে। এই মর্মান্তিক ঘটনার পর বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সিকিম সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায় সেই বিষয়ে সুপারিশ করবে এই কমিটি। তদন্ত কমিটির চেয়ারপারসন করা হয়েছে সিকিম পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের আইজি তাসি ওয়াংলাকে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন খনি ও ভূতত্ত্ব দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর ফিগু শেরিং ভুটিয়া, অতিরিক্ত ডিরেক্টর কেশার লুইটেল এবং সদস্য সচিব হিসেবে সিআইডি ডিআইজি তেনজিং লোভেন লেপচা। রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থা উদ্ধার অভিযানের উপর সার্বক্ষণিক নজর রেখেছে। একই সঙ্গে মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। নিখোঁজ প্রত্যেকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।